নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম দারুণ স্বাদের লেগ পিস চিকেনের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 1 কিলো লেগ পিস চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দেখুন চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেব। দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ টক দই, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিলাম হাফ চামচ, জিরে গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নেব, তারপর 30 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 30 মিনিট আমাদের হয়ে গেছে। এইবার এই সময় এর মধ্যে দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। দেখুন তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইখানে দেখুন কতগুলো আলু আমি এইভাবে কেটে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও কিন্তু বানানো যায়। দেখুন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। এইবার এই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। দেখুন একটা ব্যাগ দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমাদের ভাজা হয়ে গেল, একটা পাত্রে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেব। এবার বাকিগুলো ভেজে নেব। দেখুন সব চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো, সামান্য চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিলাম। এবার দেবো চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা। এবার সবকিছু খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। দেখুন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখা আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য কসুরি মেথি, আর দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, হালকা হাতে মিশিয়ে নেব। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, লেগ পিস চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখতে পেলেন তো বানানো কতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মিথ্যে বলছি না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।